সেটা বিশ্বাসীও না। মানে আমি আমার বিশ্বস্ত কিছু লোককে আমি কিছু মাল দিয়েও ধরা খাইছি, যেমন যাই হোক বলার দরকার নেই। আর অনেক ভাই বলতেছেন যে কোয়েল পাখি তো অনেক খায়, এটার খরচ বেশি, এটা দিয়ে কি বিজনেস করা যায়, ব্যবসা করা যায়? হ্যাঁ, এটা ব্যবসা করা যায়। আপনি ইউটিউবে দেখতে পারেন যে বাংলাদেশের এখন এমন কোনো সদর উপজেলা, এমন কোনো গ্রাম নাই যে কোয়েল পাখির ফার্ম নাই। কারণ এটা চাহিদা এখন অনেক বেশি। যেমন ডিমটা, এটা ছোট বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর ডিম হয়ে থাকে, খাবার হয়ে থাকে। আর মাংসের তো কোনো কথাই নেই। কয়েলের মাংস কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো চাহিদা। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেকে পুরুষ পাখি নিয়ে খায়। যারা রেগুলার ব্রয়লার মাংস খাচ্ছেন, আমি তাদেরকে বলতেছি, আপনারা ব্রয়লার মাংস যারা খান তারা কয়েল পাখির মাংস একবার খেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ তারা কয়েলটাকেই বেছে নেবে, কয়েলের মাংসকেই বেছে নেবে। তো আজকে এই পর্যন্তই। যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। পাখির অসুস্থতা নিয়ে বা পাখি কিভাবে লালন পালন করবেন, আমার কাছে ইনশাআল্লাহ পরামর্শ পাবেন। আলহামদুলিল্লাহ আমার পরামর্শে, আপনাদের দোয়ায় আমি যতটুকু বুঝি, আলহামদুলিল্লাহ আমার পরামর্শ অনেক জায়গায় খামার তৈরি হয়েছে বা অনেকেই পাখি পালন করতেছে, কিছু একটা করার সুযোগ পাচ্ছে ইনশাআল্লাহ আমার পরামর্শ। আপনারা যারা পরামর্শ চাচ্ছেন বা পরামর্শ নিতে আগ্রহী, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনার এই ছোট্ট খামার, এই ছোট্ট আবার আপনি নাকি অনেককেই খামার করার পরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এই বিগত কয়েক বছর